নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ মটরশুঁটি নিয়েছি। পুর দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আজকে মটরশুঁটির কচুরি বানাবো। প্রথমে আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম ময়দা, আর নিয়েছি লবণ, টেস্ট অনুযায়ী লবণ নিয়েছি। মটরশুঁটিগুলোকে প্রথমে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। মটরশুঁটি পেস্ট তৈরি করার সময় দিয়ে দেব অল্প পরিমাণ জল। মটরশুঁটি পেস্ট তৈরি করার সময় একদমই দানা দানা ভাব না থাকে সেরকমভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। মটরশুঁটি পেস্ট তৈরি করে নিয়েছি, একটুও দানা দানা ভাব নেই, সেরকমভাবেই আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ময়দার সাথে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু কচুরি বানাবো সেই জন্য ময়ান খুব ভালো করে দিয়ে নিতে হবে। সাদা তেল খুব ভালো করে ময়দার সাথে মেখে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সাদা তেল আমি খুব ভালো করে ময়দার সাথে মেখে নিয়েছি। এখন আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে মেখে নেব। এখানে যেহেতু আমি মটরশুঁটিটা পেস্ট তৈরি করার সময় জল দিয়েই পেস্টটা তৈরি করেছিলাম, সেই জন্য এখানে আর কোনো রকম জলের ব্যবহার করব না। এই পেস্টটা দিয়েই আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। পুর না দিয়েও এরকমভাবে মটরশুঁটির কচুরি বানালে কচুরিগুলো খেতে খুবই ভালো হয়। তোমরা তো পুর দিয়ে অনেকই কচুরি বানিয়ে খেয়েছো। একবার এরকমভাবে পুর না দিয়ে কচুরি বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো হবে। দেখো ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। যেমন আটা কিংবা ময়দা মেখে থাকি কচুরি বানানোর জন্য, আমি সেরকমভাবেই মেখে নিয়েছি। এখন ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, আর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা সরিয়ে নেওয়ার 15 মিনিট পর আবারও একবার আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি যেমন লুচি বানাই সেরকমভাবে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর আমি হাতে করে গোল করে নেব। এবার আমি বেলে নেব। একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে মটরশুঁটির কচুরিগুলোকে বেলে নেব। যেরকমভাবে আমরা লুচি বেলে থাকি সেরকমভাবেই বেলে নেব। দেখো একটা কচুরি আমার বেলা হয়ে গেছে। আবারও আমি বেলে নিচ্ছি। পুর না দিয়েও এই কচুরিগুলো খেতে খুবই ভালো হয়েছিল। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছিল। দেখো আবারও একটা বেলা হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে বেলে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কচুরিগুলোকে ভেজে নেব। দেখো কড়াইশুঁটির কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। কড়াইশুঁটির কচুরিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে।
আবারও আমি একটা কড়াইশুঁটির কচুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি আমার সুবিধা মতো বাড়া কমা করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আবারও কত সুন্দর হয়েছে কড়াইশুঁটির কচুরিটা, কত সুন্দর ফুলেছে দেখো। এরকমভাবে কচুরি বানালে কিন্তু সবগুলোই এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। আবারও আমি ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। পুর দেওয়ার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। মটরশুঁটির কচুরিগুলোকে আলুর দম, চানা মশলা কিংবা মটরের ঘুগনির সাথে খেতে পারো। আর এমনি গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে, কোনো কিছুরই প্রয়োজন হয় না। একইভাবে আমি সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, পুর দেওয়ার ঝামেলা ছাড়াই আমার কড়াইশুঁটির কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।